নমস্কার, আমি শুভদীপ ঘোষ। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম সেন্টেন্সের কিছু টাইপ সম্পর্কে। তাহলে আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। তাহলে দেখে নিই, স্পিচ কি। স্পিচ, স্পিচের বাংলা হলো বক্তব্য। আর স্পিচের মধ্যে কি থাকে? স্পিচ অর্থাৎ একটি সেন্টেন্স, আর সেন্টেন্সের মধ্যে থাকে ওয়ার্ডস। কতগুলি ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি হয়। তাহলে পার্টস অফ স্পিচ আসলে কি? এগুলো হলো আসলে এক একটা ওয়ার্ড ক্লাস, মানে শব্দের শ্রেণী। আচ্ছা, তাহলে পার্টস অফ স্পিচ জানার আমাদের কি দরকার? না, এটা জানার দরকার এই কারণে যে আমরা যে কোনো ওয়ার্ডকে দেখে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে সেটা আমরা বলতে পারি না। যেমন যদি দেখি ওয়াটার দ্য প্ল্যান্ট, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এখানে দুটো সেন্টেন্স আছে। এই দুটো সেন্টেন্সে ওয়াটার এই ওয়ার্ডটা বিভিন্নভাবে ইউজ করা হয়েছে। প্রথমে ওয়াটার এখানে ভার্ব হিসাবে ইউজ হয়েছে, আর তারপরে সেন্টেন্সে এটা নাউন হিসাবে ইউজ হয়েছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত একটা ওয়ার্ডকে আমরা সেন্টেন্সে ইউজ করছি ততক্ষণ পর্যন্ত আমরা সেটা বুঝতে পারবো না এটা কোন পার্টস অফ স্পিচে আছে। তাহলে আমাদেরকে জানতে গেলে এটা পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে দেখে নিই পার্টস অফ স্পিচ কয়টি ও কি কি। এবার পার্টস অফ স্পিচের 8টা ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ, এগুলো দেখে নিই। নাউনের বাংলা কি? বিশেষ্য পদ, প্রোনাউন সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ বিশেষণ পদ, ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন হলো সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়। এবার এই প্রত্যেকটার কাজ কি সেগুলো আমরা দেখে নেব। তাহলে প্রথম থেকে দেখে নিই নাউন থেকে। নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, অর্থাৎ বিশেষ্য পদ মানে যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তাহলে সেটা কোনো একটা স্থানের নাম হতে পারে, কোনো মানুষের নাম হতে পারে, বা কোনো পাহাড় পর্বত বা যে কোনো কিছুর নাম হতে পারে। যখনই নাম আসে তখনই সেটা হয় নাউন। তাহলে এখানে গৌরাঙ্গ ইজ এ গুড বয়, গৌরাঙ্গ একটি ভালো ছেলে, এখানে যে গৌরাঙ্গ এটা একটা নাম, এটা হলো নাউন। তারপরে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কলকাতা এটা একটা স্থানের নাম, এটা হলো বিশেষ্য। আর মাউন্ট এভারেস্ট এটা একটা নাম, তার জন্য এটা হলো নাউন। এরপর দেখে নিই প্রোনাউন। প্রোনাউন মানে হলো সর্বনাম। নাউন মানে ছিল বিশেষ্য মানে নাম, আর প্রোনাউনটা হলো সর্বনাম মানে নামের বদলে বা নামের পরিবর্তে যেটা বসে। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। তাহলে বলেছিলাম যে গৌরাঙ্গ ইজ এ গুড বয়, এখানে গৌরাঙ্গটা ছিল নাউন। তাহলে এই নামের বদলে যদি বসাই সে, হি, তাহলে এটা হলো এখানে প্রোনাউন বা সর্বনাম। তাহলে ঠিক সেরকম একটি মেয়ের নামের বদলে তখন বসবে সি। এখানে আমরা, উই, নাম না বলে। আবার আমি, আমার নাম না বলে যদি বলি আই, তাহলে এটা হলো প্রোনাউন এক একটা। তাহলে এরপরে দেখে নিই বাকিগুলো। অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ। তাহলে অ্যাডজেক্টিভ কি? না, যেই পদটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রং ইত্যাদি বোঝায় সেটাকে বলে অ্যাডজেক্টিভ। যেমন এখানে একটি সেন্টেন্স আছে, রাহুল ইজ এ গুড বয়, রাহুল একটি ভালো ছেলে। তাহলে এখানে কি দিয়ে বর্ণনা করা হয়েছে? গুড, অর্থাৎ ভালো। এটা যেহেতু বর্ণনা করেছে তার জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। তারপরে সেন্টেন্সে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ ব্যক্তি। তাহলে এখানে অনেস্ট, যেটা অনেস্টের বাংলা হলো সৎ, এটা হলো এখানে অ্যাডজেক্টিভ। তারপরে সেন্টেন্সে সি ইজ এ টল গার্ল, সে হয় একটি লম্বা মেয়ে। তাহলে এখানে টল যেটা, এটাও এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হলো যে কোনো কিছুর বর্ণনা দেওয়া। ভার্বের বাংলা হলো ক্রিয়া, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বলে। এখানে এই যে সেন্টেন্সে উই প্লে ফুটবল, এখানে প্লে মানে খেলা, এটা হলো এখানে ভার্ব। হি ইজ এ সিঙ্গার, এখানে ইজ এটাও একটা ভার্ব। দে হ্যাভ এ কার, এখানে হ্যাভ এটাও একটা ভার্ব। তাহলে কাজ করা, প্লে মানে খেলা, এটা একটা কাজ করা, ইজ মানে হওয়া, এটাও একটা ভার্ব। আর দে হ্যাভ এ কার, হ্যাভ মানে থাকা, এটাও একটা ভার্ব। আর ভার্বের অবস্থান কোথায়? না, সবসময় সাবজেক্টের পরে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব হলো। এরপরে দেখে নিই অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেই পদটা অ্যাডজেক্টিভ বা ভার্বকে বিশেষিত করে বা অ্যাডজেক্টিভ বা ভার্বের অর্থের সাথে আরো অতিরিক্ত কিছু বোঝায়, তখন সেটা হয় অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। যেমন সি ওয়াক স্লোলি, এই যে বাক্যটা সে ধীরে ধীরে হাঁটে, এখানে এটা লেখা যেত যে সি ওয়াকস, সে হাঁটে, তাহলে এখানে ফুল স্টপ দেওয়া যেত। কিন্তু এখানে তার সাথে আরো অতিরিক্ত কিছু বোঝানো হয়েছে, না সে ধীরে ধীরে হাঁটে। এই যে স্লোলি যে ওয়ার্ডটা, এটা কাকে বিশেষিত করছে? এই ভার্বটাকে, ওয়াকস, এটা সে ধীরে ধীরে হাঁটে। তাহলে এই যে স্লোলি এই ওয়ার্ডটা হয়ে গেল অ্যাডভার্ব এখানে। আর এই যে সেন্টেন্স আছে হি ইজ ভেরি প্রাউড, না সে খুব অহংকারী, তাহলে এখানে যে ভেরি যে ওয়ার্ডটা এর মানে হলো খুব, এটা হলো এখানে
অ্যাডভার্ব। কেন না এখানে প্রাউড অর্থাৎ যেটা একটা অ্যাডজেক্টিভ না সেটাকে বিশেষিত করছে এই ওয়ার্ডটা, আর অতিরিক্ত কিছু অর্থ যোগ করছে এটার সাথে, তার জন্য এটা হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। প্রিপোজিশনের বাংলা হলো পদান্বয়ী অব্যয়, অর্থাৎ যে পদ দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝায়। এটা প্রি মানে পূর্বে আর পজিশন মানে হলো অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান? না নাউনের আগে অবস্থান করে, নাউন বা প্রোনাউনের আগে বসে, না সেটা বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলির সাথে এটার সম্পর্ক বোঝায়। যেমন এখানে দ্য বল ইজ ইন দ্য বক্স, না বলটা আছে বাক্সের মধ্যে, তাহলে ইন যেটা আছে ইন দিয়ে বুঝিয়েছে মধ্যে, তাহলে দ্য বক্স মানে বাক্সটি, এটা একটা নাউন আর এটা একটা নাউন। তাহলে এই যে বলটা এটার যে অবস্থানটা বুঝিয়েছে কি দিয়ে? ইন দিয়ে, তাহলে এটা হলো প্রিপোজিশন এখানে ইন ওয়ার্ডটা। ইন মানে মধ্যে কোনো কিছুর, অন মানে ঠিক উপরে লেগে থাকলে, অ্যাবাব মানে আরো কিছুটা বা অনেকটা উপরে হলে অ্যাবাব, ইনটু মানে প্রবেশ করছে কোনো বক্সের মধ্যে বা কোনো কিছুর মধ্যে বোঝালে তখন ইনটু, আন্ডার মানে হলো নিচে, বিসাইড মানে হলো পাশে, এরকম। তাহলে এরপরে দেখে নি কনজাংশন। কনজাংশনের বাংলা হলো সংযোজক অব্যয়, অর্থাৎ যা সংযোজন বা যুক্ত করতে কাজে লাগে। জাংশনের বাংলা হলো সংযোগ, তাহলে পাশাপাশি অবস্থিত দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে যে পদ সে হলো কনজাংশন। যেমন আকাশ অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস, আকাশ আর রহিম হয় বন্ধু, তাহলে এখানে অ্যান্ড বা এবং এই ওয়ার্ডটা দিয়ে এই দুটোকে যুক্ত করা হয়েছে, দুটো নামকে, তাহলে এটা হলো একটা কনজাংশন। আবার যদি দেখি যে দুটো সেন্টেন্স পাশাপাশি আছে, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তাহলে এটা যদি যুক্ত করি তাহলে হি ইজ পোর বাট অনেস্ট, সে হয় দরিদ্র কিন্তু সৎ, তাহলে এখানে যে বাট এটা হলো কানেক্টিং ওয়ার্ড, তাহলে এটা দিয়ে একটা অর্থ প্রকাশ করা গেছে, তাহলে এটা হলো একটা কনজাংশন। তাহলে এন্ড বাট এগুলো সব একটা কনজাংশন। ইন্টারজেকশনের বাংলা হলো আবেগসূচক অব্যয়, অর্থাৎ যে পদ দ্বারা আনন্দ, দুঃখ, হতাশা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ করা হয় সেই পদকে বলা হয় ইন্টারজেকশন। তাহলে এখানে অ্যালাস হি ইজ নো মোর, হাই সে আর বেঁচে নেই, তাহলে এখানে অ্যালাস এই ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। হুররে ইউ হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা খেলাটা জিতে গেছি, তাহলে যে হুররে যে ওয়ার্ডটা এটা হলো এখানে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি দেখে চেনা যায়? না এটার সাথে সবসময় বিশ্বসূচক চিহ্নটা থাকে। তাহলে হয়ে গেল পার্শ্ব স্পিচের 8টি আলোচনা করা। আর্টিকেলস এর বাংলা হলো নির্দেশক পদ, যেটা আমাদের 8টা পার্শ্ব স্পিচের বাইরে নয়, না এটা পার্শ্ব স্পিচের মধ্যেই। আর্টিকেলস কে বলা হয় ডিটারমিনেটিভ, আর এটা কি ডিটারমাইন করে? না এটা সবসময় নাউনকে কোয়ালিফাই করে। এ মানে একটি, এন মানেও একটি, আর দা মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। তাহলে এগুলো বসানোর নিয়ম কি বা কি জিনিস আর্টিকেল সেটাকে জেনে নিই। এখানে ম্যান, এম এন, তাহলে এমটা কনসোনেন্ট, তার জন্য এর আগে বসেছে এ। আওয়ার, এইচ ও ইউ আর, যদিও এটা কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণটা যেহেতু ভাওয়েলের মতো আসছে তার জন্য এখানে অ্যান বসানো হয়েছে। জেনারেলি যদি কনসোনেন্ট থাকে তার আগে এ বসে, যদি ভাওয়েল থাকে তার আগে অ্যান বসে, কিন্তু যখন যদি কনসোনেন্ট থাকে উচ্চারণ হয় ভাওয়েলের মতো তখন অ্যান বসে, বা যদি ভাওয়েল থাকে কিন্তু উচ্চারণ হয় তার নিজের মতো, যেমন ওয়ান এর উচ্চারণ ও এর মতোই হচ্ছে, এখানে ও এর উচ্চারণ ও এর মতো, তার জন্য এখানে এ বসে গেছে। আবার পৃথিবীতে একটি আছে বা বিশেষ কোনো নদী, বিশেষ কোনো সাগর, মহাসাগর, কোনো ধর্মগ্রন্থ ইত্যাদির আগে দা বসে, তাহলে এখানে সান, তার জন্য এখানে দা বসেছে। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, তার আগে দা বসেছে এখানে। এবার এছাড়া যদি যেখানে এ এন বসার কথা সেখানে যদি দা বসে তখন মানেটা কি হয়? এ ম্যান মানে একটি লোক, কিন্তু দা ম্যান মানে লোকটি। এ ট্রি মানে একটি গাছ, দা ট্রি মানে গাছটি। তাহলে এগুলো হলো আর্টিকেলস, আর আর্টিকেলস এর কাজ এগুলো সাধারণত একটা নাউনের আগে বসে, আর এগুলো একটা অ্যাডজেক্টিভেরই পার্ট, তাহলে এটা হলো ডিটারমিনেটিভ। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করলাম? 8টি পার্টস অফ স্পিচ, তাছাড়া আর্টিকেলস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।